এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়েছেন। যেমন আমরা কি করতেছি, জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। আজকে কয় রাকাত পড়তেছি? জুমার সালাত 2 রাকাত পড়তেছি। আচ্ছা, আমরা আর কখন জোহরের সালাত 2 রাকাত পড়তে পারবো? পারবো কি না? আল্লাহ কিন্তু আমাদের একটা সদকা দিয়েছেন সফরের সময়। সফরে আমরা সালাত কসর করতে পারবো কিনা? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 101 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদ, যখন তোমরা দুনিয়াতে ভ্রমণ করবে, যখন তোমরা দেশে দেশে ভ্রমণ করবে, তখন কি হবে? ফালাইসা আলাইকুম জুনাহুন, সেখানে তোমাদের কোনো গুনাহ নাই। কখন গুনাহ নাই? আন তাকসুরু মিনাস সালাত, যদি তোমরা সালাতে কমতি করো। আচ্ছা, তাহলে কোন সালাতে কমতি করব? কসরের কোন কোন সালাত কসরের সালাতের অন্তর্ভুক্ত? জোহর, তারপর আসর, তারপর হচ্ছে এশা। 4 রাকাত সালাত বিশিষ্ট 4 রাকাত যে সালাতগুলো আছে, এই সালাতগুলোতে 2 রাকাত করে কমানোই হচ্ছে কসর। এইটাই কসরের সংজ্ঞা। এটা কি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদকা দিয়েছেন। আচ্ছা, এরপর হচ্ছে সদকা মানুষ যদি গ্রহণ না করে তাহলে কি পাপ হবে? আপনাকে কেউ সদকা দিছে, আপনি না নিয়ে বলছেন যে অমুককে দেন, আপনার কি পাপ হবে? পাপ হবে না। সদকা আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ঐচ্ছিক। আপনি গ্রহণ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাদিস থেকে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনা আসছে যে বলছেন যে আল্লাহ যেহেতু সদকা দিয়েছেন, রুখসত দিয়েছেন, মাফ করছেন, এখানে আপনার পক্ষে রায়, সুতরাং আপনি এটা গ্রহণ করলে করতে পারেন, না করলে করতে পারেন, তবে গ্রহণ করাই উত্তম, যেহেতু আল্লাহ রুখসত দিয়েছেন। এবং এখানে বলছেন ফালাইসা আলাইকুম জুনাহুন, কোনো গুনাহ নাই যদি ছেড়ে দেই। তাহলে ধরলে কি গুনাহ হবে? যদি পুরোটা পড়ি গুনাহ হবে না, ছেড়ে দিলেও গুনাহ হবে না। এরপর যে কসরের আমরা সংজ্ঞা কি পাইলাম? 4 রাকাত যে সালাতগুলো আছে, সেই সালাতগুলোতে আমি যদি সফরে থাকি, ওই সালাতগুলোকে আমরা যদি 2 রাকাত পড়ি, তাহলে আমাদের কোনো গুনাহ হবে না। তাহলে সূরা নিসার 101 নম্বর আয়াতে আসছে। তাহলে আমরা পাইলাম যে 4 রাকাত ফরজকে 2 রাকাত পড়া যায়। কখন? সফরের সময়। এখন সফরের সময় আমরা যখন 4 রাকাতকে 2 রাকাত পড়ব, এজন্য যে সফরটা করব, সেই সফরের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, বিশেষ কিছু নিয়ম শর্ত থাকতে হবে, তাছাড়া এটা করা যাবে না। এখন এই আলোচনা যে আমরা করতেছি, এটা হচ্ছে ফিকহি আলোচনা। আমরা কখন আসলে সালাতকে কসর করব, এই বিষয়ে 11টা মতামত আছে। তাহলে আমরা যে মতামতটা আলোচনা করতে যাচ্ছি, এখানে কিন্তু মতপার্থক্য থাকতে পারে। আমি যে মতটা বলতেছি সেটা হয়তো আপনার মতের বিপরীতে হইতে পারে। মানে মতপার্থক্য এটা আছে বৈধ মতপার্থক্য, কেন? এগুলো সাহাবীরাই করছেন এই মতপার্থক্য। তাহলে এখন আপনি যখন সফর করবেন, তখন আপনার নিয়ত থাকতে হবে যে আমি ফিরে আসব। প্রথম শর্ত কিসের শর্তে? ফিরে আসার শর্তে, যে আমি এতদিন গিয়ে এই কাজটা করবো, তারপর আবার ফিরে আসবো। আপনি স্থায়ীভাবে ওখানে গিয়ে বসবাস করবেন, সেখানে কিন্তু কসর করা যাবে না। আপনাকে ফিরে আসার নিয়ত করতে হবে, নিয়তের সঙ্গে এটা থাকতে হবে। এখন যখন আপনি ফিরে আসার নিয়ত করবেন সফরে গিয়ে, তখন আপনি মুসাফির। এই যে আপনি মুসাফির হলেন, তো আপনার কসরটা শুরু হবে কখন থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, সহিহ বুখারীতে ভাবে আসছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিযুল হুলাইফাতি রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যুল হুলাইফা নামে একটা জায়গা আছে, এই জায়গাতে গিয়ে কসর করতেন, 2 রাকাত পড়তেন। কারণ আমরা যদি মদিনা থেকে যুল হুলাইফার যে দূরত্ব, এটা যদি আমরা গণনা করি, তাহলে এটা হচ্ছে 6 থেকে 7 মাইল। বর্তমান সময়ে এটা হচ্ছে আমাদের যে আমরা যে মাইল গণনা করি, সেটা সেই হিসেবে এটা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। আচ্ছা, এখন দেখেন সফর তাহলে কাকে বলা হবে? এইখানে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে কাইয়িম আল জাওজি যে মতটা দিয়েছেন, ওনারা বলছেন সফর বলতে কোন এলাকার মানুষ যে বিষয়টাকে সফর মনে করে, ওইটাই সফর। যেমন আপনি এখান থেকে রংপুর যাবেন, আগে যাইতে কতক্ষণ সময় লাগতো? আগে মানুষ হেঁটে যাইতো, 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো। এখন আধা ঘন্টা সময় লাগে। এখন আধা ঘন্টা সময় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উঠে করে আপনি মদিনা থেকে যুল হুলাইফায় যাবেন, কষ্টসাধ্য। একখানে পাহাড়, একখানে উপত্যকা, একখানে মরুভূমি, কষ্টসাধ্য কিনা? তার মানে ওইটা সেই সময় সেইখানকার সফর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত 6 থেকে 7 মাইল অর্থাৎ 10 থেকে 12 কিলোমিটার মদিনা থেকে যুল হুলাইফায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এটা সহিহ বুখারীর 1086 নম্বর হাদিসে আসছে। তার মানে আপনি আপনার এলাকার ভিত্তিতে কতটুকু জায়গাকে সফর মনে করতেছেন। এরপর এখানে আর একটা ফিকহি কায়দা আছে, সেটা হচ্ছে মদিনা থেকে একটা শহর, এই শহরটা ত্যাগ করার পর প্রথম যে শহরটা আসে, যে স্টপেজটা আসে, এটার নাম হচ্ছে যুল হুলাইফা।
এর মানে আপনি কসর করা কখন শুরু করবেন? আপনি যখন আপনার শহর ত্যাগ করে অন্য কোনো শহরে ঢুকলেন, ঢুকে আপনি কসর করা শুরু করবেন। বুঝা গেছে? তাহলে কসর করার সীমা কখন থেকে শুরু হইলো? আপনি আপনার শহর ত্যাগ করলেন, ত্যাগ করার পরে নতুন শহরে ঢুকলেন, ওইখানে আপনি সালাত পড়বেন, তখন তো আপনার কসর শুরু হইলো। এখন আপনি নিয়ত করছেন কোথায় যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ত করছিলেন? তিনি মদিনা থেকে কোথায় যাবেন? মক্কায় যাবেন হজ করতে। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। নিয়ত করছেন হজ করার জন্য, কোথায় যাবেন? মক্কায় যাবেন। কত কিলোমিটার? 450 কিলোমিটার। কসর করতেছেন কয় কিলোমিটার পর? মনে করলাম 15 কিলোমিটার পর। জুলহুলাইফা 15 কিলোমিটার পর থেকে আপনার কসর শুরু। এরপর কেন আপনি নিয়ত করছেন কিসের? 450 কিলোমিটার যাওয়ার। তার মানে সফরের দূরত্ব আপনার অতিক্রম হয়ে গেছে, আপনি ওইখানে যাবেন, নিয়ত করে ফেলছেন, ফিরে আসবেন, তখন আপনার শহর পার হওয়ার পর প্রথম স্টপেজে আপনার কসর শুরু হয়ে গেল। এখন এইখানে একটা প্রসিদ্ধ মত আছে, সেটা কি? সেই প্রসিদ্ধ মতটা হচ্ছে যে এখানে 48 মাইল অতিক্রম করতে হবে। প্রসিদ্ধ মত এটা, মানে সবার কাছে এই মতটা বেশি প্রসিদ্ধ। প্রসিদ্ধ বলতে প্রচারিত এটা বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করলেন 10 থেকে 12 কিলোমিটার যাওয়ার পরেই, মানে নিজের শহর অতিক্রম করার পরে কসর শুরু করলেন। এখন আপনি যদি 48 মাইল কিংবা 70 কিলোমিটার পরে কসর করতে চান, এর প্র্যাকটিসও সাহাবীদের জীবন থেকে আছে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনজন প্রসিদ্ধ সাহাবী যারা সেই সময়ের ফকিহ এবং সেই সময়ের মুফাসসির। তারা কি করতেন? চার দুবুর মানে মোটামুটি 3 দিনের পথ অতিক্রম করার পর তারা কসর শুরু করতেন। এটা মুসান্নাফ ইবনে সাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এখানে আসছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর শুরু করলেন 10 কিলো বা 15 কিলোমিটার পর থেকে। তাহলে আপনি যদি আধুনিক সময় এটা অতিক্রম করে কসর করতে চান, তাহলে এটা আপনি করতে পারেন, এটা বৈধ মত পার্থক্য। কিন্তু আপনি শহর অতিক্রম করার পর থেকে কসর শুরু করলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল। তাহলে এটা আমরা পাইলাম। এরপর হচ্ছে যে আপনি যখন সফর করতেছেন, আপনি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কোথায় পৌঁছলেন? মক্কা পৌঁছলেন। কত কিলোমিটার? 450 কিলোমিটার। এখন মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে নিয়ত করে ফেললেন যে আমি মক্কায় থেকে যাব, আমি মক্কায় থেকে যাব। তিনি পুরো রাস্তায় গন্তব্যে আসার পর আগ পর্যন্ত কসর করতে পারবেন। কিন্তু যখনই মক্কায় পৌঁছে নিয়ত করলেন যে আমি এখানে থেকে যাব, তখন আর তার কসর হবে না। ওইখান থেকে কসর স্টপ, ওইখান থেকে বাদ, কারণ থাকার নিয়ত করছেন ওখানে। এইখানে মনে করেন কারো শ্বশুরের বাড়ি হচ্ছে সিলেটে, কোনো মেয়ের বাবার বাড়ি হচ্ছে সিলেটে, সেখানে তার নিজের ঘর আছে, নিজের থাকার স্থান আছে, কয়েকদিন গিয়ে সে নিজস্বভাবে থাকতে পারবে। এখন এই সে রংপুর থেকে সিলেটে যাবে, এই সময়ের মধ্যে রংপুর পার হয় কি বগুড়া কিনা, ওখান থেকে কসর শুরু করবে, নিজের শহরের বাইরে গেল, সিলেট যাওয়া পর্যন্ত সে কসর করতেই থাকবে। যদি তার বাড়ি ওইখানে থাকে, তাহলে সে ওইখানে গিয়ে মুকিম, সে কসর করতে পারবে না। কিন্তু যদি ভাইয়ের বাড়িতে থাকলো, বাপের বাড়িতে থাকলো, আন্টির বাড়িতে গেল, এই যে 2 দিন 3 দিন করে ঘুরলো, তখন সে কসর করতে পারবে। মানে নিজের অবস্থানের ভিত্তিতে তখন সে কসর হবে, ওটা নিজের বাড়ি হলে কসর হবে না। তাহলে এইটা আমরা পাইলাম। এখন যদি গন্তব্যে পৌঁছে কেউ থেকে যান নিয়ত করে, তার আর কসর হবে না। এখন গন্তব্যে পৌঁছার পর আপনি কতদিন পর্যন্ত কসর করতে পারবেন, এর উপর ভিত্তি করে আবার আরেক ফতোয়া আছে। এইখানে মত আসছে 11টা। কয়টা মত? 11টা। সেইখানে যেগুলো গুরুত্বপূর্ণ 4টা মত আছে, সেই মতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন এখানে বলা আছে যে 4 দিনের বেশি হলে হবে না, অর্থাৎ 3 দিনের বেশি হলে কসর করা যাবে না। আপনি একটা স্থানে গিয়ে 3 দিন ওইখানে থাকলেন, তারপর থেকে আপনি মুকিম ওইখানে আপনার কসর করা যাবে না, আপনি এখন মুসাফিরের খাতা থেকে বাইরে হয়ে গেছেন। তাহলে এটা কোন হাদিসের ভিত্তিতে আসছে? এটা সহিহ বুখারীর 1564 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে কোথায় গেলেন? মক্কায় গেলেন। কত জিলহজে? 4 জিলহজে ওখানে গিয়ে পৌঁছছেন। 4 জিলহজ বাদ 5, 6, 7 কয়দিন হলো? 3 দিন। এই 5, 6, 7 এই 3 দিনে তিনি কসর করছেন। এরপর যখন মদিনায় গেছেন তখন আর কসর করেন নাই। এই হাদিসের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন কোন স্থানে গিয়ে যদি কেউ 3 দিন অবস্থান করে, সেইখান থেকে সে কসর করতে পারবে, তারপর থেকে আর হবে না, এই হাদিসের ভিত্তিতে। আর একটা মত হচ্ছে 15 দিনের। আপনি 15 দিন যদি কোথাও অবস্থান করেন, সফর করার পর, সফরের দূরত্ব অতিক্রম করার পর, তাহলে আপনি কসর করতে পারবেন। এটা কোন হাদিসের ভিত্তিতে আসছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন মক্কা অবস্থান করতেছিলেন, এই হাদিসের ভিত্তিতে আসছে। এটা সহিহ বুখারীর 1081 নম্বর হাদিসে আসছে। এই হাদিসের ভিত্তিতে তারা এই ফতোয়া দিয়েছেন। আরেকটা এখানে মত হচ্ছে যে আপনি 20 দিন পর্যন্ত কসর করতে পারবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ তাবুকের যুদ্ধে 20 দিনের মতো অবস্থান করছিলেন এবং তারা 20 দিনে কসর করছিলেন। এই জন্য আপনি 20 দিন পর্যন্ত কসর করতে পারছিলেন। সহিহ বুখারীতে এই হাদিসটা আসছে 19 দিন পর্যন্ত, তার মানে 20 দিন পর্যন্ত বর্ধিত করা হয়েছে ফিকহি মতামতে।
তাহলে এটা তাবুকের যুদ্ধে আসছে, তাবুকের যুদ্ধে কেন্দ্র করে যে হাদিসটা আসছে সেইখানে, এটা আবু দাউদের 1236 নম্বর হাদিসে আসছে। এখন এইখানে যে মতগুলো আমি শুনে এলাম, 3টা মত গেল, আর একটা মত বাকি আছে। সেই মতটা হচ্ছে ফেরার শর্ত সাপেক্ষে আপনি কসর করতেই থাকবেন যতদিন না আপনার প্রয়োজন পূরণ না হয়। আপনি বাসায় ফেরত আসবেন, আপনি একটা কাজে গেছেন, সেই কাজটা আপনার 1 দিন 2 দিন 3 দিন করে লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা ফেরা হইল না, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাসে পার হয়ে গেছে, ততক্ষণ আপনি কসর করতে থাকবেন। এইটা হচ্ছে সালাফদের মত। অধিকাংশ সালাফদের মত হচ্ছে এইটা, যে আপনি ওখানে গেছেন, আপনি আপনার কাজটা 2 দিনের ভিতরে শেষ হয়ে যেত, 3 দিনের ভিতরে শেষ হয়ে যেত। তো আপনি কি দেখলেন যে 3 দিনের ভিতরে যেদিন শেষ হয়ে যেত ওদিন আবার সরকারি ছুটি, অফিসে যাওয়া গেল না, আপনি এটা কোনো কাজ সাইনিং করতে গেছেন, সাইন নেওয়ার জন্য গেছেন, ওই কাজটা আপনার হলো না, আপনাকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। তাহলে 3 দিনের বেশি হয়ে গেলে এক্সেপশনাল হইলো কিনা, ব্যতিক্রম হয়ে গেল, তখন আপনি কসর করতেই থাকবেন। এই 3 দিনের কাজটা করতে আপনার 15 দিন সময় লাগলো, আপনি কসর করবেন। এই 15 দিনের কাজটা করতে আপনার 1 মাস সময় লাগলো, আপনি কসর করতেই থাকবেন। এটা সালাফদের আমল থেকে এটা বেশি প্রমাণিত হয়। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, তিনি আজারবাইজানে ছিলেন, আজারবাইজান একটা দেশ, মদিনা থেকে অনেক দূরে আজারবাইজানে ছিলেন। সে আজারবাইজানে তিনি যখন গেলেন তখন প্রচন্ড শীত শুরু হয়ে গেল, প্রচন্ড শীত। এই শীতের কারণে তিনি আজারবাইজানে 6 মাস অবস্থান করছিলেন। কয় মাস? 6 মাস। তার কাজটা আর হয় নাই, তিনি তো স্থায়ীভাবে থেকে যাওয়ার নিয়ত করেন নাই, তিনি ফিরে আসা নিয়ত করছেন, কিন্তু কাজটা লেন্দি হয়ে গেছে। এটা বাইহাকি 3 খন্ডে 152 নম্বর হাদিসে আসছে, তিনি 6 মাস সেখানে কসর করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি পাবন্দ ছিলেন, সেই সাহাবী। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হ্যাঁ, সবচেয়ে বড় মুফাসসির পৃথিবীর মধ্যে। তিনি কি বলতেছেন, তাকে একজন সাহাবী এসে তাবি একজন জিজ্ঞেস করলো, তার ছাত্র আবুল মিনহাল আল আনাজি রাহিমাহুল্লাহ, তিনি জিজ্ঞেস করলেন যে আমি তো মদিনায় আসছি, তো মদিনায় আসছি, আমার এই কাজ আছে, এই কাজটা করতে মনে হয় আমার 1 বছর খানেক সময় লাগবে, আমি কি করব? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উপদেশ দিলেন, তুমি কসর করতে থাকো। এটা আসছে মুসনাদ ইবনে আবি শাইবা 8201 নম্বর হাদিসে। তাই এটা সালাফদের আমল, সাহাবীরা এইটাই বুঝছেন যে এইভাবে কসর করতে হয়। তাহলে আমরা যে পাইলাম যে 4 দিন 15 দিন 20 দিন, এইটা কিসের ভিত্তিতে? আসলে আপনি 3 দিনেই কসর করবেন, কিন্তু কাজটা যখন আপনার লেন্দি হয়ে যাবে, আপনার থাকতে হচ্ছে সেখানে, আপনি তো থাকার নিয়ত করে আসেন নাই, বরং আপনাকে থাকতে হচ্ছে, সেই হিসাবে যতদিন আপনি থাকবেন সেখানে অবস্থান করবেন, সেই দিন ততদিন পর্যন্ত কসর করতে থাকবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি যে কথাটা, সেটা হচ্ছে কসরের বিষয় সেটা। এখন আরেক কিছু নিয়ম বলি, যেমন 4 রাকাত সালাতে কসর, 4 রাকাত সালাতে কসর আপনি কখন করবেন? আপনি যেমন মক্কা মদিনায় আপনি হজ করতে গেছেন, বাংলাদেশ থেকেই গেছেন, এখন আপনি যেখানে সালাত আদায় করতেছেন, মসজিদে হারামে সালাত আদায় করতেছেন, ওখানে ইমামগণ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে আসেন। মনে করেন ইমাম আসছে আজারবাইজান থেকে, এসে ওখানে সালাত পড়াচ্ছেন, কিংবা ইমাম হয়তো সৌদি আরবের ইমাম, তিনি ওখানে সালাত পড়াচ্ছেন। তিনি যদি মুসাফির হন, ইমাম যদি মুসাফির হয়, কয় রাকাত পড়াবে? 2 রাকাত। আর ইমাম যদি মক্কারে হয়, মদিনারে হয়, তিনি কয় রাকাত পড়াবেন? 4 রাকাত। এখন এইখানে যখন আপনি মুকিম ইমামের পিছনে সালাত আদায় করতেছেন, তখন তিনি 4 রাকাত পড়াবেন কিনা? আর আপনি মুসাফির, আপনি কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। কিন্তু এখানে সবচেয়ে প্রসিদ্ধ মতটা হচ্ছে যে আপনি যখন মুকিম ইমামের পিছনে সালাত আদায় করবেন, তখন ইমাম যতক্ষণ সালাত আদায় করে, মানে 4 রাকাত, আপনার 4 রাকাত পড়াই উত্তম। আপনি ছেড়ে দিয়ে পারেন, তবে প্রসিদ্ধ মত হচ্ছে আপনি 4 রাকাতেই পড়ে নেবেন। এমনকি যখন আপনি সালাত শুরু করলেন 2 রাকাত শেষ হয়ে গেছে, কিন্তু আপনি তো মুসাফির, আপনি পরে 2 রাকাত পড়লেই পারেন, কিন্তু আপনি যেহেতু মুকিম ইমামের পিছনে সালাত শুরু করছেন, আপনার 4 রাকাত পড়াই উত্তম, আপনার 4 রাকাত পড়াই উত্তম। কারণ আপনি যদি মুসাফির হন, ওইখানে সালাত রাখতে, কিন্তু আপনি ইমাম, আপনি মুসাফির এবং আপনি ইমাম, তখন আপনি কি করবেন? তখন আপনার সবচেয়ে বড় ইখতিয়ার হচ্ছে আপনি 2 রাকাতেই পড়বেন, 2 রাকাত পড়বেন, এবং যারা পিছনে আছে তাদেরকে আগেই সতর্ক করে দিবেন, কিংবা আপনি সালাম ফেরানোর পর সতর্ক করবেন যে তোমরা সালাত শেষ করে নাও, তখন তারা 4 রাকাত সালাত শেষ করে নেবে। যারা মুসাফির 2 রাকাতে শেষ, আর যারা মুকিম থাকবে সেই স্থানে তারা 4 রাকাত পড়ে নেবে। এই হচ্ছে আমল। এরপর হচ্ছে যে আপনি তো এটা কি ফরজ সালাত কিনা, এটা ফরজ সালাতে কসর করলেন। এখন ফরজ সালাতের আগে পরে সুন্নতে মুআক্কাদা আছে কিনা? এখন আপনি যদি মুসাফির হন, আপনি কি সুন্নতে মুআক্কাদা পড়বেন? আপনি সুন্নতে মুআক্কাদা পড়বেন না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত পড়ছিলেন, এর প্রমাণ পাওয়া যায়। ফজর এবং যেটা ওই যে বেতের নামাজ, সেইটা পাওয়া যায়। তাহলে ফজর এবং বেতের নামাজের যে সুন্নতে মুআক্কাদা আছে, কিংবা ওটা ওয়াজিব সাব্যস্ত করেন হানাফি মাযহাবের অনেকে, ওই 2টা তিনি পড়তেন। এরপর হচ্ছে আপনি যোহরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়লেন সুন্নতে মুআক্কাদা, কিংবা 4 রাকাত পড়লেন সুন্নতে মুআক্কাদা, তার আগে যদি আপনি তাহিয়াতুল উযু পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়েন, এটা কি নফল সালাত কিনা? তাহলে আপনি যখন মুসাফির তখন নফল সালাত পড়তে পারবেন কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির যখন ছিলেন, যখন কসর করতেন তখন তিনি নফল সালাতও পড়তেন। এমনকি তিনি যখন উটের পিঠে থাকতেন, এই উটের পিঠে থাকা অবস্থাতে নফল সালাত পড়তেন। যেমন যেদিন মক্কা বিজয় হইল, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা, সকালবেলা তিনি উটের পিঠে চড়া অবস্থাতেই সালাতুদ দুহা আদায় করেন। সালাতুদ দুহা কি নফল সালাত কিনা? এখন এরপরও আরেকটা কথা হচ্ছে যে মক্কা মদিনায় কি সালাতের ফজিলত অনেক বেশি কিনা? তো যেহেতু ফরজ সালাতে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি ফরজ সালাতে সুযোগটা নেবেন, সুন্নতে মুআক্কাদাগুলো পড়বেন না, কিন্তু তারাবি, তাহাজ্জুদ, অন্য যে নফল সালাতগুলো আছে সেই সবগুলো আপনি আদায় করবেন। এটা হচ্ছে কসর সংক্রান্ত যে মূলনীতিগুলো সেগুলো সম্পর্কে আলোচনা।